এই যে কেসটা এখন আপনাদের সাথে বলবো, এই ভদ্রলোক ভদ্রমহিলা আমাদের সাথে যোগাযোগ করে, মানে যার জন্য যোগাযোগ করেছিল সেই মেয়েটির বাবা মা। যে মেয়েটির জন্য যোগাযোগ করে ওর বাবা মা, মেয়েটি ইঞ্জিনিয়ারিং পড়ছে, এবং ইঞ্জিনিয়ারিং যে বাবা মা পড়তে পাঠায় বা যে মেয়েরা পড়ে, অবশ্যই সে কেরিয়ার ওরিয়েন্টেড পার্সন, মানে ক্যারিয়ার ফোকাসড, মানে তার লাইফে একটা গোল আছে। এবং মেয়েটি পড়াশোনায় ভীষণ ভালো, জয়েন্ট এন্ট্রান্সে পাস না করলে আমরা জানি আজকের দিনে হয়তো কিছু এক্সাম প্রসেস চেঞ্জ হয়েছে, তো একটা তো এক্সাম হয় ইঞ্জিনিয়ারিংয়ে চান্স তবেই পায়, ইঞ্জিনিয়ারিংয়ে বা মেডিকেলে। তো মেয়েটি চান্স পায় এবং খুব ভালো কলেজে। মেয়েটি কিন্তু এতটাই ব্রিলিয়েন্ট কি ও গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে। মেয়েটিকে নিয়ে স্বাভাবিকই তার বাবা মার প্রচুর আশা আকাঙ্ক্ষা, যেটা হয় একটাই মাত্র মেয়ে। সমস্যা হয় থার্ড সেমিস্টার যখন আসে, মেয়েটির রেজাল্ট খুবই খারাপ হয়েছে এবং ওদের একটা ইচ্ছে ক্যাম্পাসিং থেকেই হয়তো কোথাও চাকরি পেয়ে যাবে। মেয়েটি পড়াশোনায় খুব ভালো। মেয়েটি মানে ক্লাস 1 থেকে নিয়ে টিল ডেট মেয়েটার বাবা আমায় বললো যে কোনোদিন ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি, এতটাই ভালো, পড়াশোনা ছাড়াও কিচ্ছু জানে না। এবং মেয়েটির ছবি, আগের ছবি, এখনের ছবি সব দেখলাম, সত্যি একটা মেয়েকে দেখে যে ব্রিলিয়ান্ট একটা লুকিং থাকে না, মেয়েটার মধ্যে সেটা ছিল। দেখে বুঝেছি হ্যাঁ আপনার মেয়ে সত্যি ব্রিলিয়ান্ট। কিন্তু এখনের যে ছবিটা না, ছবিটা অদ্ভুত, প্রচণ্ড মনে হচ্ছে ভেতর থেকে একটা মানুষকে যদি শুষে নেওয়া হয় যেরকম হবে, যেন ভেতর থেকে খুব শুকনো টাইপের। ভদ্রলোক এইটা নিয়ে এসছে যে আমার মেয়ে থার্ড সেমিস্টারের রেজাল্ট প্রচণ্ড খারাপ করেছে, এবং শুধু তাই না, আমার মেয়ে দিন দিন শুকিয়ে যাচ্ছে, পড়াশোনায় একেবারেই মন নেই, সারাক্ষণ ফোন নিয়েই থাকে, ঠিক আছে। এবং ওর বাড়ি যেখানে, ও কিন্তু হস্টেলে থাকতো না, ডেলি যাতায়াত করতো, ঠিক আছে। বলছে ও পড়ে কখন, ডেলি কলেজেও ইদানিং যাতায়াত করে না, কলেজেও যান, আমরা বলি কিরে কলেজ যাবি না, এবং বললেও মানে রীতিমতো মেজাজ দিচ্ছে যে মেয়ে এরকম ছিল না। থার্ড সেমিস্টারে যখন ওর রেজাল্টটা খারাপ হলো, তখনও একটু এখন চুপ করেছে, এখনো নিজেও বলছে আমি জানি না, আমি তো পড়াশুনো করেছি, কেন আমার রেজাল্টটা তো খারাপ হলো, আমি জানি না, কোশ্চেন টাফ হয়েছিল, মানে মেয়েটা এখন নার্ভাস হয়ে গেছে। তো আমি বললাম আপনার মেয়ের সাথে কথা বলবো, ঠিক আছে। মেয়েটির সাথে কথা বললাম যে বলো কি হয়েছে, তুমি তোমার বাবা মাকে হতে পারে অনেক কথা বলতে পারছো না, আমাকে বন্ধু ভাবো, দিদি ভাবো, যেভাবেই ভাবো, আমার সাথে বলো কি সমস্যা হয়েছে। মেয়েটি তখন না হাউমাউ করে কাঁদে। আমি বললাম তুমি কাঁদছো কেন? বলছে দিদি পড়াশোনা ছাড়া আমি কিছু জানি না, আমার কেরিয়ার নিয়ে অনেক স্বপ্ন আছে, আমি মা বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে, এবং আমি একটা ভালো চাকরি করব, আমার নিজের জীবনের অনেক গোল আছে, আমার বিদেশ যাওয়ার ইচ্ছে আছে, সেখানে আমার রেজাল্টটা তো খারাপ হলো, আমি তো কিচ্ছু করতে পারবো না জীবনে। আমি ওকে বললাম সব পারবে করতে, তুমি যখন এটা বুঝেছো যে তোমার কোথাও একটা ঘাটতি হয়েছে, এবং তুমি যে রেজাল্টটা করেছো এই রেজাল্টটার জন্য তুমি, এই রেজাল্ট নিয়ে তুমি কোনো ভালো চাকরি পাবে না বা তোমার যে স্বপ্ন পূরণ হবে না, তাহলে তো তুমি নিজেকে শুধরোতে পারবে, কারণ শুধরোয় মানুষ তখনই যখন সে নিজের ভুলটাকে রিয়েলাইজ করে। তুমি যখন নিজের ভুলটা রিয়েলাইজ করতে পারছো, নিজের যে সিচুয়েশনটায় তুমি চলে গেছো সেটা যখন বুঝতে পারছো, তাহলে এই খারাপ সময়টা থেকে তুমি বেরোতেও পারবে, কিন্তু তার জন্য তোমাকে আমাকে কোঅপারেট করতে হবে। বলছো তুমি কি জানতে চাও বলো, আমি তোমাকে সব কিছু বলবো। আমি মেয়েটিকে প্রথমেই একটা কোশ্চেন করলাম, সম্পর্কটা কতদিন ধরে চলছে তোমার? বললো মানে? বললাম মানে নয়, আমার কাছে কিন্তু তুমি কিচ্ছু লুকোবে না, তুমি আমাকে বলো তোমার সম্পর্কটা কতদিন ধরে চলছে। এবং আরও একটা কোশ্চেন ওকে বললাম, না বুঝে শুনে সেক্স কেন করেছো? ডিরেক্ট এই কোশ্চেনটা করলাম যে না বুঝে তুমি সেক্স কেন করেছো, কাউকে না জেনে না বুঝে। তখন মেয়েটা মানে বলতে গেলে না প্রচন্ড জোরে চিৎকার করে কাঁদছে, দিদি আমাকে তুমি যেমন করে হোক এখান থেকে বেরো, আমি আমার জীবন আমি আমি না হলে সুইসাইড করে ফেলবো। বললাম কেন, কি হয়েছে বলো। বলছে আমি কলেজে ভর্তি হওয়ার পর থেকেই আমারই ক্লাসমেট একটা ছেলে, সে আমার পিছনে পড়ে যায়, সে আমাকে খুব পছন্দ করে, এবং কদিন পরে থেকে সে আমাকে প্রপোজ করে, 1 মাসে পরে থেকে। কিন্তু ছেলেটিকে না আমার পছন্দ ছিল না, কিন্তু ছেলেটা প্রচন্ড, এবং আমি ব্যাচেও, এক ব্যাচে আমরা যে স্যারের কাছে পড়তাম, মানে প্রাইভেট টিউশন নিতাম, সেখানেও ছেলেটি আমার সাথেই পড়ে, কলেজেও আমার সাথে পড়ে। তো ছেলেটি সমস্ত সময়তে না মানে আমার পিছনে পড়ে থাকার মতো, যে আমি তোকে ভীষণ ভালোবাসি, তুই বুঝছিস না কেন, আমি গরিব বলে। তো আমি বলি দেখ তুই এসব ইমোশনাল কথা আমাকে বলিস না, আমার এখন একটাই ফোকাস, আমি স্টাডি করব, আমার এইসব প্রেম এইসব এখন নেই ভাই, তুই আমার ক্লাসমেট আছিস, বন্ধুত্ব রাখ, এর বেশি কিছু না।
বলছে কেন তুই এরকমভাবে ভাবছিস কেন? আমরা দুজন একসাথে এখন থেকে যদি একটা সম্পর্কে যাই, আমরা পরবর্তীকালে একসাথে ফিউচার গড়বো। আমাদের দুজনেরই মানে একটা বিদেশ যাওয়ার স্বপ্ন রয়েছে, আমিও বিদেশ যাব। তো আমাদের ভবিষ্যৎ খুব সুন্দর হবে, আমরা যদি কাপল হই আমাদের খুব মানাবে, তুই কেন রাজি না? তো আমি বললাম যে তুমি রাজি কেন ছিলে না? আমি জিজ্ঞাসা করলাম। বললো আমার বাবা মা মানবে না, আর মেনলি হচ্ছে আমি এখন প্রেমের দিকে ওইসবের দিকে আমি যেতেই চাইনি, আর আমি জানি আমার বাবা মা মানবে না। ঠিক আছে, কারণ ছেলেটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব একটা সেরকম ছিল না, আমি জানি বাবা মা মানবে না, আর আমি এখন এটা নিয়ে বাবা মাকে বলতেও পারবো না, তো আমি রাজি না। মানে খুব ভালো কথা, তাহলে তারপরে কি হলো? বলছে একবার না ও ব্যাচে কিছু খাবার এনেছিল, কি খাবার এনেছিল? বলছে খাবার এনেছিল, ওর বাড়ি থেকে রান্না করা কিছু খাবার এনেছিল, মাংস টাংস এসব এনেছিল। তো সেই সব খেয়েছিলাম, সেসব ভালো মতো খেলো, এবং ওর মা খুব ভালো রান্না করে, সেই নিয়ে আমি বলেছিলাম বাহ কাকিমা খুব ভালো রান্না করে, তোর বাড়ি গিয়ে কোনোদিন যাব, তোর বাড়িতে ইনভাইট করিস। বলছে আমি ওর বাড়িতে গেছিলাম, ঠিক আছে, আমাদের সব বন্ধু বান্ধবীকেই ইনভাইট করে। অ্যাকচুয়ালি মেয়েটা এত কথা আমাকে তখনই বলছে, আমি ওকে বললাম ওর সাথে তোমার যা যা ঘটনা তুমি মনে করে করে আমাকে বলবে। বলছে আমি বলছি, ওর বাড়িতে গেলাম আমরা। তারপরে কি হলো? বলছে আমরা গেলাম, সারাদিন কাটালাম, নর্মালি সারাদিন আমরা কাটালাম, ওর বার্থডে ছিল, তারপর সারাদিন ইভিনিং এ বার্থডের কেক কাটিং হলো, আমরা দিন বাড়ি চলে আসি। বলছে তারপর থেকে না আমি জানি না কেন ওর প্রতি না আস্তে আস্তে আমার একটা সফট কর্নার তৈরি হয়, আস্তে আস্তে মনে হয় না ছেলেটার সাথে আমি বেশি খারাপ ব্যবহার করি, ছেলেটা এতটাও খারাপ না। বললাম আচ্ছা তোমার এই ওর বাড়িতে যে গেলে তার কদিন পর থেকে এটা মনে হতে লাগলো? বলছে ধরে নাও 1 মাস পরে আমার মনে হলো না ছেলেটাকে আমার বেশ, আমরা যেন ভালো লাগতে শুরু করলো, বন্ধুর থেকে বেশি। এবং ছেলেটা তো কন্টিনিউ আমার প্রতি একটা অ্যাটেনশন দিয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার ওর বাড়িতে এই যে গিয়ে আমরা সারাদিন কাটালাম, সবাই ছিল, কিন্তু আমার এই 1 মাস বাদে থেকে না আমার মাইন্ডে আসতে থাকলো না ছেলেটা ভালো। আমি বললাম আমাকে খুব মনে করে বলো, এটা হচ্ছে মোটামুটি ওর কলেজে ভর্তি হওয়ার 3rd সেমিস্টারে ওর রেজাল্ট খারাপ করলো, এটাও 2nd সেমিস্টারের পরের ঘটনা। তো বলছে 1 বছর মোটামুটি আগের ঘটনা। আমি বললাম ওর বাড়িতে আর কি হয়েছিল আমাকে একটু মনে করে বলো। বলছে দিদি সেরকম তো কিছু হয়নি, তবে একটা জিনিস ঘটেছিল। আমি কি? বলে ওর বাড়িতে না আমি আমার রুমালটা ফেলে এসেছিলাম। বললাম আচ্ছা। তখন বলছে হ্যাঁ ওর বাড়িতে আমি আমার রুমালটা ফেলে এসেছিলাম, কিন্তু পরে যখন ছেলেটাকে বলি এই জানিস তোর বাড়িতে আমি রুমালটা ফেলে এসেছি, তুই আমাকে রুমালটা দিস তো। ও বললে না না তুই আমার বাড়িতে রুমাল ফেলে আসিসনি তো। বলছে না আমি ফেলে এসেছি রুমালটা। বলে জিনিসটা কি হয়েছিল, আমার না যেখানেই যাই আমার নিজের রুমালেই হাত মোছার মুখ মোছার, আমি কারোর টাওয়াল ইউজ করতে পারি না, আমি রুমালটাই ক্যারি করি। কিন্তু সেদিন আমি দেখলাম তুমি বলছো বলে আমি মনে করে বলছি এখন, আমার বন্ধু কিন্তু দেখেছে যে আমি রুমালটা ইউজ করেছি। সাডেন ওর বাড়িতেই না আমি রুমালটা পাচ্ছিলাম না, আমি আগেও ইউজ করলাম, দুপুরেও রুমালটা ছিল, ইভিনিং এ আমি আর রুমালটা খুঁজে পাচ্ছি না, তখন আমাকে কিন্তু টাওয়াল দিল। আচ্ছা তুমি ওর বাড়িতে রুমালটা খোঁজ করনি? বলছে না আমি খোঁজ করেছি, কিন্তু বললো কি জানি কোথায় আছে, ঠিক আছে মাকে আমি বলে রাখবো, পরে পেলে তোকে আমি দিয়ে দেবো। কিন্তু ও পরে ডিনাই করে গেল যে না রুমাল নেই, তুই আনিসনি। বললাম না রে আমি নিয়ে গেছি কিন্তু আমি পাচ্ছি না। তখন আমি ওকে বললাম এই যে রুমালটা তুমি ফেলে এলে এরপর থেকে বলো আর কি কি ঘটনা ঘটেছে। বলছে এরপর থেকে তো 1 মাস পরে থেকে ওর সাথে আমার সম্পর্ক শুরু হয়, এবং সম্পর্কের 3 মাস বাদে ওর সাথে কিন্তু আমার ফিজিক্যাল রিলেশন হয়। এবং সব থেকে অদ্ভুত ঘটনা দিদি, একবারই আমাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়, এবং ওই একবারের পর থেকে ছেলেটা কিন্তু আমাকে চেনেও না। আমি বললাম মানে? বলছে ছেলেটা আমাকে চেনেও না, এবং বলতে পারো আমি জীবনে যে প্রেমের দিকে যেতে চাইনি, আমি পড়াশোনাকেই প্রায়োরিটি দিতাম, সেই এমন একটা ছেলে যে আমার পিছনে পড়েছিল, তার এতদিন এত কথা বলেছে আমি রাজি হইনি, ফাইনালি যখন রাজি হলাম জাস্ট আমাদের সম্পর্ক 3.5 মাসের। আমি ওকে বললাম আচ্ছা ফিজিক্যাল রিলেশনশিপের পরে মানে কি কন্ট্যাক্ট রাখে না, মানে কি অ্যাটিটিউড ওর দেখলে? বলছে আমাকে জাস্ট চেনে না, নেক্সট ডে থেকেই আমি দেখলাম আমাকে অ্যাভয়েড করছে। আমি কি রে তুই আমাকে অ্যাভয়েড করছিস কেন? বলছে না না অ্যাভয়েড নয়, দেখ এখন সামনে 3rd সেমিস্টার, খুব পড়াশোনার তো বুঝতেই পারছিস খুব চাপ রয়েছে, আর আমার বাবা তো তোর বাবার মতো বড়লোক নয় ভাই, আমাকে একটা ভালো চাকরি খুঁজতে হবে। হঠাৎ ওর মুখেই ডায়লগটা। তো আমি বললাম এরকম অদ্ভুত কথা তুই কেন বলছিস?
এই কথা কেন আসছে, বাবারা বড়লোক কি বড়লোক না? বলছে না, আমি বললাম দেখ একটা প্র্যাকটিক্যাল জায়গা আমি তোকে দেখালাম, তুই বড়লোকের মেয়ে, তুই চাকরি পা না পা তোর তো ফিউচার সেটেল, বাট আমার তো তা না, আমি গরিব মানুষ, গেছিসই তো আমার ঘরে, তো আমি গরিব মানুষ, আমার বাবা অনেক কষ্ট করে পড়াচ্ছে রে, আমাকে স্টাডির দিকে ফোকাস করতে হবে। তখন আমি ছেলেটিকে বললাম, তোর কি সম্পর্কটাকে এত দূর এগিয়ে নিয়ে গিয়ে মনে হলো এটা? এই কথাটা তো আমি তোকে বলতাম যে স্টাডির দিকে ফোকাস করি, তখন তো তোর সম্পর্কটা খুব প্রয়োজনের ছিল, তখন তুই বলতিস যে আমরা একসাথে ফিউচার এগোবো, আমরা একসাথে ফিউচার গড়বো, একসাথে বিদেশ যাব, হঠাৎ আমি বড়লোকের মেয়ে আর তুই গরিবের ছেলে হলো কেন? তখন বলছে, হ্যাঁ বলেছিলাম, দেখ মানুষই তো পরিবর্তন হয়, আমি সেদিন বলেছিলাম 2 বছর আগেও খুব ইম্যাচিওর ছিলাম, এখন মনে হচ্ছে থার্ড সেমিস্টার এসে গেছে, আর তো 2 বছর, কলেজ থেকে ক্যাম্পাসিংয়ে আমার একটা চাকরির খুব দরকার রে, আমার পরে তো আরও একটা বোন রয়েছে, তার সমস্ত দায়িত্ব আমার উপরে, তো আমাকে এখন এইদিকে ফোকাস করতে দে, রিলেশন নিয়ে করিস না, দেখা যাক আমরা চলতে থাকি, পরবর্তীকালে মনে হলে হ্যাঁ হতে পারে। বলছে পরবর্তীকালে মনে হলে হতে পারে, তাহলে তুই আমার সাথে লাস্ট কালকে ইনসিডেন্টটা করলি কেন? মেয়েটাই কথাটা বলেছে, বলছে কি ইনসিডেন্ট করেছি? বলছে কালকে তুই আমার সাথে তাহলে ইন্টিমেট কেন হলি তোর বাড়িতে ডেকে নিয়ে? মেয়েটা বলছে, দিদি আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, এবং ওখানে আমার আরও কিছু ক্লোজ আমাদের বন্ধু বান্ধব ছিল, আমি তখন ওকে বলি, ও বললো তুইও চেয়েছিলি, তাই বলে আমি চেয়েছিলাম? তুই তো আমাকে তোর বাড়িতে ডাকলি, বলছে ডাকলেই তুই আসবি কেন? বলছে দিদি চিন্তা করতে পারবে না, ওর কথার যে ফ্লো, সেই কথার যে টোন, টোটাল চেঞ্জ। তো আমি ওকে বললাম, তুমি বা কেন গেছিলে সেদিন ফাঁকা বাড়িতে? বলছে আমি জানতাম না, আমি জানতাম ওর মা আছে, বললো চল মা অনেকদিন তোকে যেতে বলে, আজ চল আমার বাড়িতে। ওর বাড়িতে গিয়ে দেখি ওর মা নেই। আমি তখন জোর করে ওর মাকে বলি, তোর মায়ের ফোন নাম্বারটা ধর তো, আমি ফোনে কথা বলবো, কাকিমা কখন আসবে, কারণ আমার একা ভালো লাগছে না। তখন ওর বাবা বাইরে থাকতো কাজের সোর্সে, আর ওর যে ছোট বোন ওর বাড়িতে থাকে না, ওর কোনো মামা বাড়িতে থেকে পড়াশোনা করে। তো আমার ভালো লাগছিল না, আমার একটু আনকমফোর্ট ফিল করছিলাম, আমি ওর সাথে একাই একটা বাড়িতে রয়েছি। তো ওর মা তখন বলছে, আমি তো সকালেই বেরিয়েছি, আমার আসতে একটু দেরি হবে। আমি বললাম, তুই বলিসনি তো? ছেলেটি আমাকে বলছে যে না আমি জানতাম না মা বেরিয়েছে। বলছে সেই দিন আমি চলে আসতে যখন যাচ্ছি, বলে চলে যাচ্ছিস কেন, চল না আমরা একটু পার্সোনাল টাইম কাটাই। বলছে দিদি বলতে গেলে ও জোর করে, হ্যাঁ আমি বলবো না ও আমাকে রেপ করেছে, কোথাও একটা জায়গায় গিয়ে, একটা সিচুয়েশনে গিয়ে আমিও চেয়েছিলাম হয়তো, যেহেতু আমাদের সম্পর্ক আছে, কিন্তু আমি এইরকমভাবে চাইনি, সেই জায়গাটাতে ও আমাকে ইমোশনালি আমাকেও প্রভোক করে বলতে পারো, যে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাই, কি আছে আমরা তো বিয়ে করব, সেখানে জাস্ট পরের দিন ছেলেটা চেঞ্জ, আমি ভাবতে পারছি না। মেয়েটিকে আমি তখন আরেকটা জিনিস জিজ্ঞাসা করি, এটা কতদিন আগের ঘটনা? বলল ধরো এটা ওই 9 মাস, 8-9 মাস আগের ঘটনা। আমি বললাম আচ্ছা, তো এই 8-9 মাসে, বলছে 8-9 মাসে এই ঘটনাটা যখন ঘটে, তারপর থেকে সত্যি বলতে আমি মেন্টালি ভীষণ ডিপ্রেসড হয়ে যাই, যে আমার লাইফে এরকম ঘটনা ঘটলো, যে আমি স্টাডিতে এত ভালো ছিলাম, আমার স্টাডি ফোকাস ছিলাম, আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটে গেল, এই জিনিসটা না আমি নিতে পারি না, এবং এখান থেকেই আমার স্টাডি পুরো ডাউনফল করতে শুরু করে। আমি পড়তে বসলেও আমি পড়ায় মন দিতে পারি না। আমি তোমার বাড়িতেও এটা বলতে পারিনি, আর তুমিও প্লিজ আমাকে বলে, তুমিও প্লিজ আমার বাড়িতে মা বাবার সাথে তো কথা হচ্ছে, তুমি প্লিজ জানিও না, আমি জানাতে দিতে চাই না, কারণ আমার বাবা মা খুব কষ্ট পাবে এটা শুনলে। মেয়েটিকে আমি তখন বলি, আচ্ছা এই 8 মাসে তোমার কি কি তুমি নিজের লাইফে ফেস করেছো আমাকে বলো। বলছে ফার্স্ট আমার কনসেন্ট্রেশন পুরো ব্রেক হয়ে গেছে, আজকে সেমিস্টারে যেখানে আমি ফার্স্ট সেকেন্ড সেমিস্টারেও আমি টপ র্যাঙ্ক করেছি আমার কলেজে ফার্স্ট, সেখানে আজকে আমি 10 জনের মধ্যেও নেই, আমার রেজাল্ট এতটা খারাপ হয়ে গেছে, কারণ আমি নিজেও জানি আমি সেই এফোর্ট দিতে পারিনি, আমি স্টাডি ভালো করে করতেই পারিনি, আমার হেলথ ভালো যাচ্ছে না, ভেতর থেকে আমি শুকিয়ে যাচ্ছি, রাতে আমার খারাপ খারাপ স্বপ্ন আসছে, বিভিন্ন রকমের সেক্সুয়াল ড্রিম আসছে, আমার একটুতেই ভীষণ নিজেকে দুর্বল লাগছে, নার্ভাস লাগছে, আমার গায়ের রং বলতে গেলে যেন আমি কালো হয়ে গেছি, রুক্ষ হয়ে গেছি, কোনো দিকেই আমি নিজের কনফিডেন্স হারিয়ে ফেলেছি। আমি মেয়েটিকে তখন আর একটা প্রশ্ন করি, তোমাদের যে ফিজিক্যাল রিলেশনটা হয়েছিল, কি কি হয়েছিল আমাকে বলো, কারণ ওর থেকে কিছু জিনিস আমার আরও জানার দরকার ছিল। তো মেয়েটি আমাকে বলে যে নর্মালি যেমন হয় সেরকমই। আমি বললাম নর্মালের মধ্যেও কিছু অ্যাবনর্মাল কি তোমার লেগেছে, আমাকে সেটা বলো। মেয়েটি তখন বলে, দিদি আমার বলতে কেমন লাগছে, যেটা আমার অ্যাবনর্মাল লেগেছিল, ছেলেটি আমার অর্গাজম কালেক্ট করেছিল, এবং আমি আজকে বুঝতে পারছি কালেক্ট
জিনিসটা আমি জানি না ও কেন করলো। ও মানে আমার অর্গাজমটা আমি তোমায় কি বলবো, ওর একটা রুমালে ও মুছে রেখে দিল। আমি ওকে বললাম তুই এটা রাখছিস কেন? তো ও বলল না আমি পরে রুমাল ধুয়ে ফেলবো। আমি তখন ওকে বললাম ওর এই তোমার এই অর্গাজম মানে তোমার এনার্জি, তোমার শরীরের এনার্জিটা নিয়ে তোমার যে ভালো, তুমি ও জানে কি তুমি পড়াশোনাতে খুব ভালো এবং প্রথম থেকেই ও তোমাকে টার্গেট করেছিল। ওর টার্গেট কোনো রিলেশনশিপ বিল্ড আপ করা ছিল না, ওর টার্গেট ছিল তোমার ভালোটাকে খারাপ করে নিজের মধ্যে ভালোটা আনা। ছেলেটিও কিন্তু পড়াশোনায় ভালো ছিল, টপ 5-এ ছেলেটা থাকতো এবং মেয়েটি ফার্স্ট ছিল। ছেলেটির ইচ্ছে ছিল আমি ওই টপে যাব এবং পরবর্তীকালে মেয়েটি বলে যে হ্যাঁ তুমি যে জিনিস বলে তার মানে তুমি কি বলতে চাইছো, ওটা কালেক্ট করলো মানে আমি ভেবেছি কালেক্ট করলো, কেন করলো আমি জানি না, তুমি এটা কি বলছো? আমি বলি ও তোমার অর্গাজম দিয়ে খারাপ কাজ করেছে, তোমার ভালোটাকে আটকে দিয়েছে এবং দিন দিন তুমি আজকে ভাগ্য ভালো তোমার বাবা মা আমার সাথে যোগাযোগ করলো, না হলে দিন দিন তুমি শুকিয়ে যাবে, তোমার শরীর পুরো খারাপ হবে এবং তোমার পড়াশোনা এবার তুমি 10 জনের মধ্যে নেই, একটা সময় 5th সেমিস্টার হতে পারে তুমি দিতেই পারবে না। বলছে কি বলছো? বললাম হ্যাঁ একদম তাই। বলছে আচ্ছা এইবার আমি একটা জিনিস বুঝতে পারছি। আমি বললাম কি? বলছে আমি না ওদের বাড়িতে যখন ওর বার্থডেতে গেছিলাম আমি কিন্তু ওদের বাড়িতে না একটা এমন সাধু টাইপের লোককে দেখেছিলাম। বললাম মানে? বলছে ওই কেমন হয় না ওই যারা ওই কি বলবো ওই যারা করে না ইন্ডিয়ান বিভিন্ন কাজ করে না করে, কেমন একটা গলায় অনেক রকম মালা পরা, কেমন জট টট রয়েছে, কেমনটা অদ্ভুত। তো আমি ওকে বললাম উনি কে রে তোর বাড়িতে? বললো উনি আমার এক মামা হন। বলছে আর সেই দিনই তো আমি আমার রুমালটা হারিয়েছিলাম। বললাম হ্যাঁ তুমি সেদিন তোমার রুমাল হারিয়েছিলে, প্রথম কাজটি সেদিন করেছে তোমার দিকে ওর মাইন্ডকে পুরো ডাইভার্ট করেছে। ফার্স্টে হচ্ছে ও বশীকরণের একটা কাজ করেছে এবং তারপরে তোমার থেকে খুব স্ট্রং এনার্জিও তখনই নিতে পারবে যখন ও তোমার সাথে ফিজিক্যাল হবে। কারণ এই ধরনের অর্গাজম দিয়ে চুল দিয়ে কাজ হয়? কারো খারাপ করা যায়? কারোর ভালোটাকে পুরো আটকে তার ভালোটা নিজের মধ্যে নিয়ে কাজ হয়? এরকম ধরনের খারাপ কাজ হয়, অনেকেই করে থাকেন। তো তোমার উপরে সেই কাজটাই হয়েছে, তোমার ভালোটাকে নিয়ে তোমার এনার্জিটাকে নিয়ে ও নিজের প্রোগ্রেস করেছে, তাই যখন ওর সেই জিনিসটা নেওয়া হয়ে গেছে ও তোমাকে অ্যাভয়েড করছে। বলছে দিদি তুমি বিশ্বাস করবে না, যে ছেলেটা টপ 5-এ থাকতো এবার কিন্তু রেজাল্ট অনেক ভালো হয়েছে, ও 2nd র্যাঙ্ক করেছে। আমি বললাম এরপরে দেখবে ফার্স্ট র্যাঙ্ক করবে, তুমি যদি কোনো প্রতিকার না করো, তোমার জায়গাকে তুমি যদি ঠিক না করো ও কিন্তু তোমাকে ছাড়িয়ে যাবে। বললো তুমি যেমন করে হোক আমাকে বাঁচাও, আমার জীবনের একটা জায়গা তো শেষ হয়েছে। আমি বললাম কিচ্ছু শেষ হয়নি, এরকম ঘটনা ঘটে, তুমি একটা ভুল করে ফেলেছো, নিজে যেটা তোমার গোল ছিল সেখানেই যেভাবে হোক থাকা উচিত ছিল, ওর বাড়িতে যাওয়া। বলছে আমি তো বুঝতে পারিনি না এটা হবে, অনেক বন্ধু বান্ধব গেছিল। বললাম তোমার এটা ছিল হওয়ার, কোথাও একটা তোমার হওয়ার ছিল তাই হয়েছে। বলছে আমি রুমালটা হারিয়ে ফেললাম। আমি বললাম হারায়নি রুমালটা তোমার, ও তোমার রুমালটা চুরি করেছিল। বলছে সেটা হতে পারে, আমার অভ্যেস আছে না মুখ মুছে, রুমাল হয়তো সাইডে রেখে দিলাম। বললাম হ্যাঁ ও ইচ্ছে করে ওখান থেকে ফলো করেছে এবং ওই রুমালটা ও হোক ওর বাড়ির কেউ হোক সরিয়েছে এবং এটা যা যা করেছে ওই যে মামার গল্প করলো ওর ওই মামাকে দিয়েই হয়তো করিয়েছে। তো আমাকে মেয়েটি তখন বলে এবার তুমি আমাকে বলো আমার এখান থেকে বেরোনোর কি উপায়, যেমন করে হোক তুমি আমাকে আমার শারীরিক যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলো ঠিক করে দাও, আমার উপর যা যা খারাপ আছে সেগুলো আমাকে ভালো করে দাও। আর আমার মানে মেয়েটা পুরো পাগলের মতো করছে তখন, যে আর আমার এডুকেশনটা যাতে ঠিক হয়, আমার যেন 4th and 5th সেমিস্টার যেন আমার ভালো হয়, নাহলে আমার জীবন শেষ হয়ে যাবে, আমাকে সুইসাইড করে ফেলতে হবে। একদম কিচ্ছু করতে হবে না, একদম শান্ত থাকো আর এখন থেকে একদম পজিটিভ থাকবে। কারণ আমি একটা কাজ করব, তোমার উপরে কিন্তু অলরেডি একটা নেগেটিভ কাজ অ্যাপ্লাই করা হয়েছে, চার্জ করা হয়েছে, নেগেটিভলি একটা ব্ল্যাক ম্যাজিককে চার্জ করা হয়েছে। তো এখন আমি তোমার উপরে যে কাজটা করব সেটা একটা পজিটিভ কাজ করব, তোমাকেও কিন্তু পজিটিভ থাকতে হবে, ঠিক আছে? কোনো সময় সুইসাইড করতে হবে, রেজাল্ট ভালো না হলে কি করব, না ভালো না হলে না ভালো হবে, মাইন্ডে রাখো, একদম মনে কনসেন্ট্রেট করো, ভালো হবে। তো এই ভালো ভাবাগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তুমি যত তুমি বুঝতে পারছো তোমার কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে, তুমি যদি সেটা নিয়েই ফোকাস থাকো তোমার আরও কমতে থাকবে। কিন্তু কোথাও তোমাকে ভাবতে হবে না আমি ঠিক আছি, ঠিক হয়ে যাব,
ঠিক আছে, নিজের স্টাডির দিকে আরো বেশি ফোকাস হও। এটা মনে করো তুমি ঠিকভাবে স্টাডি করোনি, তাই পারো, আর সবকিছু ভুলে যাও, বাকি দায়িত্ব আমার উপর দিয়ে দাও। তো এই ক্ষেত্রে মেয়েটিকে বলেছিলাম তোমার অর্গাজমের ওপর যেহেতু কাজ করা হয়েছে, আমারও কিন্তু তোমার অর্গাজম লাগবে। বলে দিয়েছিলাম ওকে কিভাবে তুমি দেবে। ওকে বলেছিলাম একটা লাল কাপড় মার্কেট থেকে কিনে নেবে, ছোট একটা টুকরো রুমালের মতো করে, তাতে অর্গাজমটা মুছে আমাকে পাঠাবে। এক্ষেত্রে আমরা যে কাজ করেছিলাম, একটা ওর যে কাজটা করতে হবে, এক্ষেত্রে কিন্তু ওর উপরে 2 বার ব্ল্যাক ম্যাজিক চার্জ হয়েছে, ওই ছেলেটিই করেছে। প্রথমবার যেটা করেছিল বশীকরণ, এবং সেকেন্ড টাইম ওর ভালো কিছুকে আটকে দেওয়া, স্টপ করে দেওয়া। তো এটাকে আমার কাটাতে হবে। এবং ওই বশীকরণেও একটা জিনিস ওর মধ্যে কিন্তু ছিল, ছেলেটার প্রতি কিন্তু ওর যে প্রেমটা হয়েছিল না, সেই জায়গায় কিন্তু এফেক্টেড হয়েছিল। যখন কারোর ওপরে বশীকরণ চার্জ হয় এবং যে মানুষটি বশীকরণ করলো সে একটা উদ্দেশ্য নিয়ে বশীকরণ করলো, সে তার উদ্দেশ্য ফুলফিল হয়ে যাওয়ার পরে সে সরে গেল, কিন্তু সে বশীকরণটা কাটালো না, তখন যার উপরে বশীকরণ চার্জ হয়েছিল সে কিন্তু তার প্রতি সেই ইমোশন, প্রেমটা ফিল থাকবে। ওটাকে কিন্তু না কাটালে যার উপর করা হয়েছিল তার জন্য কিন্তু ভীষণ ক্ষতিকারক। তো এক্ষেত্রে ওকে বললাম তোমার উপর যে বশীকরণটা হয়েছে এই চার্জটা আমি কাটিয়ে দেবো, ঠিক আছে? ওর জন্য তোমার যে কষ্টটা হচ্ছে এটা আর হবে না। ওকে তো বুঝে গেছে ও কেমন, ও কোনোদিনই তোমাকে বিয়ে করবে না বা তোমার সাথে থাকবে না। আর যেটা করব, তোমার খারাপ যেগুলো করেছে সেগুলো কাটিয়ে তোমার যাতে ভালো হয় সেই জায়গাটা করে দেবো। তো ওর অর্গাজম লাগানো একটা লাল কাপড়ে ওকে বলেছিলাম পাঠাতে, সেটাও পাঠিয়েছিল। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা হয়েছিল, এদের দুজনের রিলেশনশিপ কাটানো এবং মেয়েটার ভালো করা। তো একটা পেন্টাগ্রামের ওপরে এক্ষেত্রে আমরা শিয়ালের খুলি দিয়ে কাজ করেছিলাম, শিয়ালের স্কাল দিয়ে। তো পেন্টাগ্রাম মেয়ের ওপরে আমাদের কাজ হয়। তো পেন্টাগ্রামের ওপরে মেয়েটির অর্গাজম লাগানো কাপড়টা রাখা হয়, তার উপরে রাখানো হয় শিয়ালের খুলি এবং ট্রায়াঙ্গেল করে 3টে নাইফ রাখা হয়। আমাদের নাইফ কিন্তু আমাদের খুব কাজে লাগে, আমাদের বিভিন্ন রিচুয়ালে কিন্তু নাইফ লাগে। ট্রায়াঙ্গেল করে 3টে নাইফ পেন্টাগ্রামের 3 দিকে রাখা হয় এবং ওই খুলির ওপরে রাখা হয় একটা ব্ল্যাক কালারের ক্যান্ডেল ধরানো হয় শিয়ালের ওই খুলির ওপরে, এবং দুপাশে দুটো ছেলেটির এবং মেয়েটির ছবি রাখা হয়। এবং টোটাল রিচুয়ালটা করার পরে ছেলেটির ছবি, যেহেতু ছেলেটির থেকে মেয়েটিকে এখানে ডিটাচ করবো, আরও অনেক রিচুয়াল থাকে এবং 2 পাতার একটা পুরো বড় বইয়ের একটা 2 পাতার স্পেল আমাদের পড়তে হয়েছে। ওই স্পেলের মাধ্যমেই, আমাদের তো স্পেল ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ কোনো কিছুতে স্পেল বলতে মন্ত্র, তো সেই মন্ত্র চ্যান্টিংটা এখানে সরঞ্জাম যেমন ইম্পর্টেন্ট, রিচুয়ালে মন্ত্রটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটাকে আমরা স্পেল বলি। তো স্পেল করা হয় এবং স্যাক্রিফাইসও, আমাদের প্রত্যেকটা কাজেই স্যাক্রিফাইস লাগে, এক্ষেত্রেও 2টো মোরগ বলি দেওয়া হয়, মোরগ স্যাক্রিফাইস করা হয়। আর শিয়ালের খুলির মাথার ওপরে যে ব্ল্যাক ক্যান্ডেলটা ঝুলিয়েছিলাম, শিয়ালের খুলিটা রাখা হয়েছিল লাল কাপড়ে, অন্য আর একটা কালো কাপড়ে মধ্যে ওই ছেলেটির ফটোটা নেওয়া হয় এবং তাতে পিন ফুটিয়ে ওই শিয়ালের খুলির মাথার ওপরে যে ব্ল্যাক ক্যান্ডেলটা জ্বলছিল তাতে ধরিয়ে আমরা কলরনে দিয়ে দিই। এক্ষেত্রে কী হয়, এরা ডিটাচ হয়। মেয়েটির ওই ছেলেটির প্রতি যে মোহ কাজ করছিল, প্রেম, সেই জায়গাটা, সেটা তো কোনো হেলদি কোনো ভালোবাসা ছিল না। তো সেটাকে এই জন্য এখানে মেয়েটিও চেয়েছিল যে তুমি ওর প্রতি সব আমার যা খারাপ লাগা আছে সেগুলোকে কাটিয়ে দাও। তো ওই কলরনে ফেলে জ্বালিয়ে দেওয়া হয় এবং মেয়েটিকে আমরা একটা তাবিজ বানিয়ে দিই প্রোটেকশনের জন্য, কারণ ব্ল্যাক ম্যাজিক শুধু কাটালেই হবে না, তার প্রোটেকশনের জন্য কিন্তু সবসময় দেওয়া প্রয়োজন, যাতে ফার্দার তার উপরে কোনো রকম কেউ ব্ল্যাক ম্যাজিক করতে না পারে এবং তার মধ্যে অলরেডি ব্ল্যাক ম্যাজিক্যাল যে এফেক্টগুলো রয়েছে সেগুলো যাতে রিমুভ হয়। এবং মেয়েটির স্টাডির জন্য আলাদা একটা কাজ করে তো ওকে একটা স্টাডির তাবিজ দিয়েছিলাম এবং আমাদের বিশেষ হার্বস দেওয়া হয় কনসেন্ট্রেশন গ্রো করার জন্য। ওকে বলেছিলাম স্টাডি যখন তুমি করতে বসবে তার আগে এই যে হার্বসটা দিলাম এটা জ্বালিয়ে বসবে, তার তোমার কনসেন্ট্রেশন গ্রো করবে। আমাদের বিশেষ ধরনের আতর দেওয়া হয়, মাইন্ড পিস আতর। ওকে এটাও দিয়েছিলাম যে প্রতিদিন রাতে ঘুমানোর আগে তুমি এই বিশেষ আতরটা মাখবে এবং 5 মিনিট চুপচাপ বসে থাকবে এবং এই চুপচাপ বসে তুমি কিচ্ছু না, তোমার লাইফে তুমি যেগুলো চাইছো সেগুলো ভাববে, সেগুলো ভিজুয়ালাইজ করবে যে তোমার লাইফে হয়ে গেছে। 5 মিনিটে মেডিটেশনটা করে তুমি ডিরেক্ট ঘুমিয়ে পড়বে, কোনো ফোন নয়, কোনো কিছু না। তো মেয়েটিকে এই রেমেডিসগুলো দিয়েছিলাম। তো সেইবারে পরে ওর যখন 4th সেমিস্টার হয় এবং মেয়েটি খুব ভালো রেজাল্ট করে, আমাকে জানিয়েছিল, কারণ এই ঘটনাটি বেশ কিছুদিন আগের ঘটনা, এবং 5th সেমিস্টার ওর খুব ভালো হয়েছে। এখনও বোধহয় রেজাল্ট আউট হয়নি, কারণ রেজাল্ট আউট হয়ে খবরটা এখনো আমি পাইনি। তো এই ছিল আমার এই ঘটনা। সমস্ত স্টুডেন্টদের বলবো বা যারা চাকরি করছো তাদেরও বলবো,
এই ধরনের ব্ল্যাক ম্যাজিকের কাজ কিন্তু হয়। কেউ তোমার কম্পিটিটর ভাবছে, তুমি হয়তো তাকে বন্ধু ভাবছো, বাট তোমার ক্লাসমেটই হয়তো তোমাকে ভাবছে কম্পিটিটর, যে তোমাকে ওভারটেক করলে সে অনেক ভালো কিছু করে ফেলবে। খুব সাবধান। বন্ধুর মুখে সবাই কিন্তু বন্ধু থাকে না, মুখোশ পরা বন্ধু কিন্তু থাকে। যারা অফিসে চাকরি করছো, ভাবছো তোমার কলিগ খুব আপন, কিন্তু তুমি জানো না তোমার ওই কলিগটি তোমার বন্ধুর রূপ নিয়ে তোমার জীবনে কিন্তু সব থেকে বড় ক্ষতি করে দিতে পারে। এই ধরনের ভালো কিছুকে স্টপ করা যেমন এডুকেশনের ক্ষেত্রে হয়, সেরকম কারো জব, বিজনেস, সেই ক্ষেত্রেও কিন্তু হয়। তার ভালোটাকে স্টপ করে দিয়ে নিজের মধ্যে সেই ভালোটাকে আনা। আজকে ছিল আমার এই কেস স্টাডিটা। অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার এই কেস স্টাডিটা, কমেন্ট করে জানাবেন। আপনাদের জীবনে যে কোনো রকম সমস্যা, এই ধরনের বা অন্য রকম কোনো সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবেন আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে। আর আপনাদের আত্মীয়দের সাথে, বন্ধুদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে অন্য কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে।